আচ্ছা, তা তুমি এই যে 16 তারিখে না, এই যে বিকাশ, এই যে দেখা যায় কোপাইতেছো, ঢুকতেছো বিকাশের দোকানে, ঢুকতেছো না? এই যে ঢুকতেছো, এই যে কোপাইতেছে, কে কোপায়? হ্যাঁ, তুমি কোপাও? তুমি কোপাও না? তুমি কোপাইতেছো? তাহলে তুমি কোপাও এই দিনে দুপুরে 11টার সময় এই যে মানুষের কোপাই টাকা পয়সা নিতেছো, এটা কি ভালো লাগছে তোমার কাছে? হ্যাঁ, ভালো লাগছে? এটা কি উচিত? তাহলে তোমার যদি কেউ এরকম এরকম কোপাই নিয়ে যায়, তোমার এটা ভালো লাগবে? তাহলে এটা কেন কোপাইছো কেন? এই জগতে আসছো কেমনে? এই যে এই অপরাধ যে করতেছো, মামলা আছে কয়টা? হ্যাঁ, 18টা, 8-9টা আছে। আচ্ছা, এই এই যে অপরাধ জগতে আসলে পুলিশ ধরবে, জেল খাটা লাগবে, হ্যাঁ, এরপরে সাজা হবে, এটা কি জানতা না? হ্যাঁ, জানতা? তাহলে জানার পরে এই যে অভাবে করে না, এই যে শরীর, তোমার যে বডি, এই বডিতে কি এই যে কাজ করে খাওয়া যায় না? তা কাজ করে খাইলে কি পুলিশ ধরবে? তাহলে কাজ করে খাও না কেন? হ্যাঁ, না, এরপরে কাজ করে খাওয়া বুঝলাম, কিন্তু তোমার এই যা এযাবৎ করছো, এযাবৎ যে ঘটনা ঘটাইছো, এই দিনে দুপুরে এই যে একটা বিকাশের দোকানে ঢুইকা দোকানদারকে যেভাবে কোপাইছো, এটা সারা বাংলাদেশের মানুষ দেখে আতঙ্কিত হয়েছে না? এই বাংলাদেশের মানুষের জন্য মায়া নাই? মায়া আছে? বাংলাদেশের জন্য মায়া আছে? যদি মায়া থাকে, যদি মায়া থাকে তাহলে কি মানুষকে আতঙ্কিত করা ঠিক? হ্যাঁ, তুমি যদি এরকম মানুষকে কোপাও, তুমি যদি এরকম মানুষকে কোপাও, তা মানুষ তোমার পাইলে কি করবে? মারবে না? সাধারণ মানুষ পাইলে তোমার মারবে না? তোমার এখন বাসায় রাখছে, এটাই তো তোমার বড় পাওয়া। বড় পাওয়া না? তোমার তো বাসায় রাখার কথা ছিল না, কারণ তুমি যেভাবে কোপাইছো, তুমি যেভাবে কোপাইছো, এতে সাধারণ মানুষ পাইলে তোমাকে বাসায় রাখবে? রাখবে না। এখন রাখছে, এটা তোমার বড় কপাল। তাহলে এই কাজ আর করবা? কয় টাকা নিয়েছিল এখান থেকে? না, 20,000। বাকি টাকা কিনে, বাকি টাকা ভাগাভাগি হয়েছে? হ্যাঁ, বাকিটা ভাগাভাগি হয়ে গেছে। তুই আগে ঢুকলি ভিতরে, আগে ঢুইকা কোপাইলি, তা তুই 20,000 ভাগে পাবি কেন? কয় নম্বরে কপতেছ? ও কপতেছে, আর তুমি পরে কপতেছ? আমি করতেই নেই পরে স্যার, আমার সাথে তার সাথে সম্পর্ক আমি এই ভিডিওতে দেখাইলাম কোপাইতে। জি, কিন্তু ভিডিও তো দেখলাম তুমি কোপাইতে। আমারটা লাগে নাই স্যার, কিন্তু না, তোমারটা লাগে না, কপতেছ। কোপ দিতে চাইছিলাম কিন্তু ভয় দেখাইছি স্যার। জি স্যার, আমি ভিডিওতে দেখলাম কপতেছ। জি স্যার, আমি ভয় দেখাইছিলাম স্যার। ভয় দেখাইছো? বুলেটে কোপ দিয়ে দিয়েছি। ভয় দেখাইছো? আর করব না স্যার। আর করবে না? জি না স্যার। ঠিক আছে, আর করবা কি করবা না সেটা তো পরের হিসাব। করলে আমরা আছি না? জি স্যার, আমরা তো আছি। আমাদেরকে আর এই শহরে আসবো না স্যার। আমাদেরকে সরকার বেতন দেয় না? দেশে চলে যাবো স্যার। বেতন দেয় না? জি স্যার। তোমাদের জন্য দেয়। তোমরা যদি না থাকতা তাহলে আমাদের এই পিছনে এত টাকা ব্যয় করতে হতো না। জি স্যার। তাদের আমরাও দেখবো যে তোমরা কত পারো, কত পারো, বুঝো না? আমি দেখার জন্য এখানে আসছি, আমি দেখার জন্যই এত পরে আসছি যে কত পারো তোমরা, এটা দেখবো তোমাদের কার কোথায় বাপ আছে আর কত পারো, এটা আমি দেখার জন্য এত পরে আসছি। কপাল ভালো, পাবলিক তোমার এখন মধ্যে বাঁচাই রাখছে, বুঝতে পারছো? এটা হলো তোমার বড় কপাল। আর এরপরে যদি এসে করতে চাও, জামিনে এসে করো, করার পরে পরিণাম যেটা হবে এটা হবে। আর করব না স্যার। পরিণাম যে তোমার আমি করতে মানা করি না, তোমার কারণ তুমি মানা করলেও থামবা না। আর তোমার মতো ভাইরাস, এই ভাইরাসেরা বললেও শুনবে না। না স্যার, আর করব না স্যার। আপনি যদি এরকম আর কোন সময় দেখেন স্যার, আমার নগদ জায়গা মেরে নেবেন স্যার। জায়গায় পাবলিকই মারবে, যে পাবলিকের মারো না তোমরা, পাবলিক। আমি আমার বউ বেরিয়ে নিয়ে আমি দেশে চলে যাবো একবারে স্যার। বউ নিয়ে দেশে চলে যাবা? জি স্যার। দেখা যাবে তুমি, আমি তো তোমার এই ভিডিও ছবি সবই দেখে দিলাম। জি, আপনার কাছে কথা দিলাম স্যার, আমি সত্যি দেশে চলে যাবো স্যার। এই চাপাতি পাইছো? এই চাপাতি পাইছো? বুলেটের চাপাতি পাইছো কোথায়? বুলেটের ছিল স্যার। বুলেটের? বুলেট ছিল। কই রাখছো এগুলো? ওই বুলেটের কাছে দিয়ে আমি চলে এসেছি স্যার, আমার বউ ফোন দিতেছিল। ওটা দিয়ে চলে গেছো? জি। আরে বাহ, আমি সকালে চলে এসেছি স্যার। 20,000 টাকার জন্য এত বড় কাজটা করছো? ঘর ভাড়া বাইজে ছিল স্যার, তার জন্য স্যার। ঘর ভাড়া বাজেছিল? ঘর ভাড়া। অটো চালাইলে আজকাল যদি অটো চালায় তাও তো মাসে 30,000 টাকা আয় করা যায়, তাই না? জি স্যার। যায়? যায়। তাহলে তোমার এই 20,000 টাকার জন্য মানুষ মার্ডার করিয়া মানুষের যেখানে সেখানে কোপাইয়া নেওয়া লাগবে? অটো চালাইলে লোভ লাগে? ওটা কি লোভ না? দৈনিক যদি কাজ করো, যদি দৈনিক অটো চালাও, তাও 30,000 টাকা একদম থাকে।
তাহলে এই কাজ না করে 20,000 টাকার জন্য এই যে কোপাকুপি করো আর পুলিশের যে এই যে সময়টা নষ্ট করো, রাষ্ট্রের অনেক মানে অপচয় বাড়াও, ব্যয় বাড়াও, এটা কারণটা কি? আর করবো না এদেশে জন্মগ্রহণ করছো না? জন্মগ্রহণ কি এদেশে করছো না? জি স্যার মায়ের জন্য কি মায়া আছে? জি স্যার কেন? জি মায়ের পেটে জন্মগ্রহণ করছে, তাই না? দেশটাও তো এরকম। জি স্যার এই দেশে জন্মগ্রহণ করলে দেশের প্রতি মায়া থাকার কথা না? জি স্যার সেটা আছে? জি আছে স্যার তা থাকলে কি এই কাজ করতে পারতা?